তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে, মিলনে বিরহে পাশাপাশি রব হাজার বছর ধরে। হ্যাঁ দর্শক, ঠিক এমনটাই ঘটেছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে। বলছিলাম, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারই স্বামী জিয়াউর রহমানকে নিয়ে। হয়তো তারা স্বামী স্ত্রী পৃথিবীতে খুব অল্প সময়ই সংসার করেছেন। বেগম খালেদা জিয়া ৩৫ বছর বয়সেই হারান স্বামীকে। পরবর্তীতে হারান ছোট্ট ছেলে কোকোকে এবং বড় ছেলেকে স্বৈরাচার শাসনে দীর্ঘদিন কারাবন্দী এবং নির্যাতনের পর সেও চলে যান ভিন দেশে। অবশেষে বড় ছেলে তারেক রহমান চলে যান লন্ডনের মাটিতে। দেশের পরিস্থিতি এতটাই তাদের জন্য খারাপ ছিল যেটি বলার বাহিরে, এবং তখন থেকেই একাকিত্ব জীবন কাটান দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অবশেষে বিশ্ববাসীকে কাঁদিয়ে 30 ডিসেম্বর 2025 সকাল 6টায় না ফেরার দেশে চলে যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং সে সময় বিশ্বজুড়ে নেমে আসে শোকের ছায়া। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে নেমে আসে শোকের ছায়া। তারপর তার দাফন কাফন নিয়ে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে তার স্বামী জিয়াউর রহমানের পাশেই তাকে চিরনিদ্রায় রাখা হবে, এবং তার স্বামীর পাশেই তার কবর খোঁড়া হয়, এবং হাজার হাজার কোটি কোটি নেতাকর্মীদের ভালোবাসা নিয়ে সেখানেই চিরনিদ্রায় শন বেগম খালেদা জিয়া। এজন্যই বলেছি, তারা দুজন কাহিনী হয়ে রবে সারাটি জীবন বাংলার ঘরে ঘরে, এবং মিলনে বিরহে পাশাপাশি সারাটি জীবন হাজারো বৎসর শুয়ে থাকবে এভাবেই তারা দুজন। তাদের দুজনের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের দুজনকেই বেহেশত নসিব করুক সেই দোয়া করছি। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক, আমিন।